হাদিসের রাবী হচ্ছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একথা নিজেই বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আনাস বিন মালিক বলছেন, কি বলতে শুনেছেন? ইয়া ইবনে আদম, হে আদম সন্তানের বাপ, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদান, তুমি যদি আসমান সমপরিমাণ পাপ এবং জমিন সমপরিমাণ পাপ করে বসো। কথাটি আবার ঘুরিয়ে বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি নিজেই বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলেরা, হে আদমের মেয়েরা, তোমরা যদি আকাশ সমপরিমাণ পাপ জমিন সমপরিমাণ পাপ করে বসো, আর তুমি যদি আমার নিকটে আমার কাছে খালেস অন্তরে অনবরত সহকারে বলো, মাবুদ আমি অজান্তে এতটা পাপ করেছি, আমি অজান্তে জেনা করেছি, ব্যভিচার করেছি, মদ্যপান করেছি, তোমার সঙ্গে জড়িত পাপ করেছি, কাজেই তুমি আমার পাপ রাশিগুলিকে ক্ষমা করে দাও। ঠিক কোন ব্যক্তি আসমান সমপরিমাণ জমিন সমপরিমাণ পাপ করার পরে বান্দা যদি এইভাবে আল্লাহকে ডাকতে পারে, আমার আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাহু, আমি ওই বান্দার আসমান সমপরিমাণ পাপ এবং জমিন সমপরিমাণ পাপ ক্ষমা করে দিতে আমি রাজি আছি। তাহলে বলেন তো আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ বান্দার প্রতি কত ক্ষমাবান। শুধু তাই নয়, নবী বলেছেন লা ইউদখিলু আহাদান মিনকুম আমালুহুল জান্নাহ। সুবহানাল্লাহ। এই হাদিসটি শুনুন, আপনার সত্যি যদি ঈমানি জজবা থাকে, দুই চক্ষু দিয়ে পানি আসতে বাধ্য হয়ে যাবে যে আমার আল্লাহ কত দয়াবান। এরপরের হাদিসে আমরা কি বুঝতে পারলাম? আমরা আদম সন্তান ভুল হতেই পারে, ভুল হয়ে ঘুরে আমার পাপ যদি আকাশ সমপরিমাণ হয়ে যায়, জমিন সমপরিমাণ হয়ে যায়, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ নিজেই বলছেন আমি আমার দয়া দিয়ে, আমি আমার রহমত দিয়ে সেই বান্দাকে ক্ষমা করে দিতে রাজি আছি। হাদিসের রাবী হচ্ছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু